ইরান এবার চাঞ্চল্যকর একটা তথ্য দিল, সেটা হচ্ছে এই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে যুদ্ধটা চলমান সেটা তারা থামাতে চায় না বা যুদ্ধবিরতি যেতে চায় না। কারণ ওরা ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত তারা যুদ্ধটা কন্টিনিউ করতে চায়। তারা দেখতে চায় অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কত দূর পর্যন্ত সে যেতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প কী প্রকার তারা টিকে থাকতে পারে। সো ইরান কিন্তু খুবই শক্তিশালী একটা কান্ট্রি এবং ইরান কিন্তু এই যে একটা উদ্যোগ নিচ্ছে যে তারা যুদ্ধটাকে থামাবে না বা স্টপ করবে না, অর্থাৎ যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প চাইবে বা যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত ইরান হচ্ছে যুদ্ধ চালিয়ে যাবে। সো এই যে একটা ঘোষণা, এটা কিন্তু একটা ব্লাইভলি ঘোষণা এবং এটা কিন্তু একটা হচ্ছে যথেষ্ট পরিমাণ যদি ইকুইপমেন্ট না থাকে যুদ্ধ করার এবং যথেষ্ট পরিমাণ যদি সৈন্য না থাকে, এই ধরনের ঘোষণা দেওয়া কিন্তু খুবই ক্রিটিক্যাল। বিশ্বের অন্যান্য যে কোনো কান্ট্রি এই ধরনের ঘোষণা যেন আজীবন যুদ্ধ চালিয়ে যাবে, এইখানে একটা যুদ্ধ কন্টিনিউ করতে কিন্তু অনেক হিসাব আছে, অর্থনৈতিক হিসাব আছে, সৈন্যের হিসাব আছে, ইকুইপমেন্টের হিসাব আছে, মানে এভরিথিংস কিন্তু একটা দেশের জন্য খুবই হচ্ছে সূক্ষ্ম হিসাব কিন্তু সেখানে কিন্তু থাকে। তো এমন অবস্থায় কিন্তু এই ঘোষণাটা দিছে। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাচ্ছে যুদ্ধবিরতি হওয়ার জন্য, কিন্তু এই যুদ্ধবিরতির যদি প্রস্তাব দেওয়া হয় বা অলরেডি কিন্তু প্রস্তাব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে, যাতে করে সামরিকভাবে বা পার্মানেন্টলি এই যুদ্ধটা থামিয়ে দেওয়া হোক বা শান্তিতে আসুক, কিন্তু ইরান কিন্তু সাফ জানিয়ে দিছে তারা কিন্তু এই ধরনের যেতে চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প যতদিন পর্যন্ত ক্ষমতায় আসছে তারা ততদিন পর্যন্ত এই যুদ্ধটা কন্টিনিউ করতে চায়। সো এমন অবস্থায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা বিপাকে পড়ে গেছে। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের কিন্তু আর বেশি দিন যুদ্ধ চলিয়ে যাওয়ার যে ইকুইপমেন্ট আছে, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বা আদার্স যত অস্ত্র দরকার হয় সেগুলো কিন্তু খুবই সংকট হয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের কাছে কিন্তু এখনও 70% এরকম অস্ত্র কিন্তু মজুত আছে, মাত্র হচ্ছে 30% অস্ত্র তাদের হচ্ছে ধ্বংস হয়েছে, আরও 70% তাদের যে অস্ত্র আছে সেগুলো কিন্তু স্টোরে আছে বা মজুত আছে এবং পার ডে বা প্রতিদিনই কিন্তু তারা নতুন নতুন অস্ত্র তৈরি করতেছে বা মেক করতেছে। এই দিক দিয়ে চিন্তা করলে ইরান কিন্তু অনেক এগিয়ে থাকবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। এখন ডোনাল্ড ট্রাম্পকে যেন এই একটা ঘোষণা দিছে, এটা শোনার পর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন চাইলেও এই যুদ্ধটা কন্টিনিউ করতে পারতো না। কারণ প্রথম দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই অহংকার দেখাইতো এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলতো। এটার কারণে কিন্তু উনি ভাবছিল যে না, এই যুদ্ধটাই উনি হচ্ছে জয়লাভ করবে, কারণ ডোনাল্ড ট্রাম্প একটা শক্তিশালী কান্ট্রি, অর্থাৎ যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী কান্ট্রি এবং মধ্য প্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছে। এটার কারণে কিন্তু প্রথম যুদ্ধের সময় শুরু হয়েছিল প্রথম কয়েক মাসে কিন্তু তিনি এই ডিসিশনটাই কিন্তু নিয়েছিল যে না, হ্যাঁ, যুদ্ধ চালিয়ে যেতে পারি, কতদিন পর্যন্ত আমাদের কাছে টিকতে থাকবো ইরান তো একটা পর্যায়ে হচ্ছে পরাজয় মেনে নিবে, এরকম একটা চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু একটা সময় ছিল। কিন্তু যতই দিন গনিয়ে যাচ্ছে সিচুয়েশন কিন্তু ততই চেঞ্জ হয়ে গেছে। তো আলটিমেটলি ইরান কিন্তু টিকে আছে রাইট নাও, কিন্তু অন্যদিকে এই যুদ্ধটা কন্টিনিউ করার জন্য যুক্তরাষ্ট্র কিন্তু খুবই হিমশিম খাচ্ছে। তো এমন অবস্থায় এসে এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা পরাজিত যদি না মেনে নেয় তাহলে হয়তো বা এই যুদ্ধটা আর থামবে না। কারণ ইরান কিন্তু এখন পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে তারা কিন্তু কোনো প্রকার যুদ্ধ বিরতি চায় না, তারা যুদ্ধটা কন্টিনিউ করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের যদি সেই পরিমাণ ক্ষমতা থাকে, সেই পরিমাণ দম থাকে, তাহলে কন্টিনিউ করুক যুদ্ধ, ইরানের কোনো কিছু যায় আসে না। সো এই যে যেন একটা ডিক্লিয়ার বা এই যে যেন একটা ঘোষণা দিছে, এই ঘোষণা দেওয়ার পর কিন্তু সারা পৃথিবীতে একটা তুলপার আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। দেখেন, যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সবাই কিন্তু যেন একটা শক্তিশালী কান্ট্রি এবং মধ্যপ্রাচ্যের কান্ট্রির মধ্যে কিন্তু উনি রাজত্ব করে এবং উনি হচ্ছে খুবই আমরা সব ওভারঅল কান্ট্রিগুলো আমরা যদি দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই শক্তিশালী হিসাবে কিন্তু বিবেচিত হয়। তারপরে তাদের বিপক্ষে গিয়ে ইরান এরকম একটা ঘোষণা দিচ্ছে, আসলে কিন্তু এটা প্রশংসনীয় বিষয়। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।